যদি তোমার কোনো অসুবিধা হয় আমি কিন্তু এর রিস্ক নিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো এক মুশরিকের জিম্মাদারি দায়িত্বের আমার প্রয়োজন নাই, আমার হেফাজতের মালিক হলেন আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আবার তিনি তিলাওয়াত শুরু করেন, প্রতি রাত্রি উচ্চ কণ্ঠে তিলাওয়াত করেন। আমার বলার উদ্দেশ্য হলো, সর্বকালে ইতিহাস প্রমাণ করতেছে এইভাবে একটা গোষ্ঠী ছিল যারা আল্লাহর কালাম কোরআনুল কারীমের বিরোধিতা করত। আল্লাহ রাসূলের জবানায় ছিল, পরবর্তী জবানায় ছিল। আজকে তারা গিয়ে দেখতেছে এই পৃথিবীতে ইসলামকে যদি মিটাইতে হয় তাহলে ওই কোরআনের প্রচারকারী যারা, আল্লাহর হাবিবের ওয়ারিস যারা, সেই প্রোডাকশনটা যদি বন্ধ না করা যায় এই জমিন থেকে আল্লাহর দিনকে মিটানি যাবে। এর জন্য তারা প্ল্যান করে প্রথম আমাদের এই রাজ্যে প্রথম তারা হাত দিল সরকারি মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? কথা বলেন আপনারা একটু, কোন মাদ্রাসায়? সরকারি মাদ্রাসায়। অজুহাত বানাইল সরকারের টাকায় ধর্মীয় কোনো শিক্ষা দেওয়া হবে না। আগেও বলেছি, আজ আবার বলছি, আপনারা ইনসাফের সহিত জবাব দিবেন। সরকারি যে মাদ্রাসাগুলি ছিল এইসব মাদ্রাসায় শুধু কোরআন আর হাদিস আর ফিকহ, আরবি উর্দু শুধু পড়ানি হইতো না। আসাম সরকারের সেবা কোর্সের মাধ্যমে যে কোর্স ছিল চা পড়ানি হইতো নি না? না হইতো নি না? না হইতো। অজুহাত বানানি হইল সরকারের টাকায় ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। যাই হোক, পরবর্তীতে দেখা গেল সেটা বন্ধ হয়ে গেল। আর সুপ্রিম কোর্টে মামলা চলতেছে। আমরা দোয়া রাখি আল্লাহ পাক যেন তার কুদরতের সাহায্য দিয়া সেই সমস্ত সরকারি মাদ্রাসাগুলিতে আগামী দিনে খোলার ব্যবস্থাটা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং সেই ব্যবস্থা করার এর জন্য আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? জি, শুধু স্লোগান দিলে দোয়া করলে হবে না। কারণ এর বিরুদ্ধে, পক্ষে বিরুদ্ধে আইন পাস হয় দুই জায়গায়। কয় জায়গায়? একটা হলো নিম্নকক্ষ, যেটাকে বলা হয় বিধানসভা। কোনটা? কথা বলেন, কোনটা? বিধানসভা। আর উচ্চ কক্ষ যেটা বলা হয়, যেখানে জাতীয় সংসদে আইন পাস করা হয়, ওখানে যাদেরকে পাঠানি হয় তারা হলেন বিধায়কেরা। আর সেখানে যাদেরকে পাঠানি হয় তারা হলেন এমপি। কারা? এমপিরা। আইন যেখানে পাস হয় ইসলামের পক্ষে বিপক্ষে, কোরআন হাদিসের পক্ষে বিপক্ষে, সেখানে এই আইনের বিপক্ষে কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা আমাদের প্রয়োজন আছে কি নাই? আওয়াজ করে বলুন। এই দায়িত্ব আমাদের নিতে হবে। কথা ঠিক কি না? কথা বোঝা যায় ভাইরা আমার? এক। দুই নম্বরে কেন করলো তারা দেখলো এখান থেকে সরকারি মাদ্রাসাগুলির থেকে যারা বাইর হন তারা একদিকে কোরআন হাদিসের জ্ঞানী হন, আর অন্যদিকে দেখা যায় দুনিয়ার যে সামাজিক জ্ঞান, যেটা জেনারেল এডুকেশন, সেই শিক্ষায় শিক্ষিত তারা হয়। তারা দেখলো একদিকে এরা এমন মানুষ তৈরি হয় যারা আলিমে দ্বীন হয়, মুফতি হয়, আর আবার আরেকদিকে দেখা যায় জেনারেল এডুকেশন শিক্ষিত হয়ে তারা সামাজিক বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতেছে। সেই চিন্তা দ্বারা করে তারা সেটা বন্ধ করার জন্য বন্ধ করে দিল সরকারি মাদ্রাসা। ভাইয়ারা আমার, বর্তমানে আমার এই দেশে বিশেষ করে আসাম রাজ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান দেওয়া হয়, হাদিসের জ্ঞান দেওয়া হয়, ফিকহের জ্ঞান দেওয়া হয় একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আপনাদের সামনে আজকে আছে। বাংলাদেশের কথা আলাদা, পাকিস্তানের বিষয় আলাদা, সৌদি আরবের বিষয় আলাদা। সেগুলির দিকে দেখলে আমাদের হবে না। আমাদের চিন্তাধারাটা অন্যভাবে চিন্তাধারা করতে হবে। কারণ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা আছে, পাকিস্তানের সেটা আছে।
সৌদি আরবের কমপ্লিটলি স্কুলের যে সিলেবাস, সেখানে কোরআনের একটা পার্ট আছে, তাফসীর আছে, হাদিস আছে, ফিকহ আছে। তাদের বাচ্চাগুলি ছোটবেলার থেকে কোরআনের হাফিজ হয়ে যায়, সেই ব্যবস্থাও তাদের আছে। আমরা এমন এক দেশের নাগরিক যেখানের মধ্যে আজকে সরকার থেকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া তো হলোই হলো, তৎসঙ্গে ধর্মীয় শিক্ষা যেখানে দেওয়া হয় সরকার থেকে একটা টাকাও কোনো অনুদান সাহায্য দেওয়া হয়, গোটা সম্পূর্ণ কিছু নির্ভর করতেছে এই জাতির, এই সমাজের মানুষের উপরে। এই জাতির সমাজের মানুষ যদি তাদের নিজের দায়িত্বটুকু না বুঝে আর তারা যদি এর সাহায্যের জন্য এগিয়ে না আসে, এই দেশে ইসলাম টিকাইয়া রাখা, কোরআন টিকাইয়া রাখা, ইমান বাঁচানি বড় কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? এক সময় আসবে, এখনো সেই সময় এসে গেছে। অনেক জায়গায় দেখা যায় আজকে মাদ্রাসা থেকে অনেক মাদ্রাসা আছে, শিক্ষক শূন্য, শিক্ষক নাই। অনেক মাদ্রাসাগুলি আছে যেখানে দেখা যাচ্ছে টাইটেল হাদিসের ক্লাস, টাইটেল ক্লাসগুলি সামনের দিকে চাপাই আসুন। আপনারা সামনের দিকে একটু চাপাই আসেন, প্রত্যেকের যার যার কিনারায় যে জায়গাটা খালি আছে পূর্ণ করে দেন। পিছনে যারা দাঁড়াবেন না, বসে যান, প্রত্যেকে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তো বলতেছিলাম অনেক জায়গায় আজকে মাদ্রাসা আছে, বেসরকারি মাদ্রাসা, যেখানে ফাইন্যান্সিয়াল অসুবিধা নাই, সব আছে। টাইটেল মাদ্রাসা করার অনেক সময় পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু বানাইতে গিয়ে দেখা যায় অসুবিধা তৈরি হয়, শিক্ষক পাওয়া যায় না। কথা বোঝা যাক? আপনারা দেখবেন অনেক মসজিদ আছে আজকে যোগ্যতা সম্পন্ন আলিম খুঁজায় ইমাম নিয়োগ দেওয়ার জন্য। সপ্তাহে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা রাখবেন, কিন্তু প্রয়োজনে বেতন যত, অনেকে আমাদের কাছে বলে হুজুর বেতন যত প্রয়োজন হবে হাদিয়া আমরা দিব, কিন্তু সেই যোগ্যতা সম্পন্ন ইমাম দেওয়া যাচ্ছে। কথা ঠিক না ভাইরা আমার? বিশেষ করে কথাটা অনেকের খারাপও লাগতে পারে, বিশেষ করে আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যারা, আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের এই জামাতের মুহিব্বিন যারা, অনুসারী যারা, তারা সবচেয়ে বেশি আজকে অসুবিধায় পড়েছে। সুন্নি ইমাম পাচ্ছে না। সুন্নি অনেক মাদ্রাসাগুলি আছে যেখানে যোগ্যতা সম্পন্ন আলিম শিক্ষক হিসাবে নিয়োগ দিতে চায়, কিন্তু তারা পাচ্ছে না। কথা ঠিক কি না? এর বিশেষ কয়েকটা কারণ আছে। একটা কারণ আমার কাছে, আমার ক্ষুদ্র চিন্তা ধরা পড়ে, যেটা হলো আমাদের মাদ্রাসাগুলির চাইতে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা বেশি গুরুত্ব দিয়ে দেয় মাজার খেয়ে। কথা হাসানা মিশা? জি, কথা বোঝা যায়? আমরা আল্লাহর ওলিদের মাজার বিরোধী নয়, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, ইজ্জত দেই। ইসাল সাহেবের মাহফিল হোক, উরুস হোক, সব জায়েজ না জায়েজ নয়। কথা বোঝা গেছে? জি, আপনারা কথা বুঝইনি না, কিছু মাতই না। জি, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সুন্নি মাদ্রাসাগুলি ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হওয়ার এক নম্বরের কারণ হলো আমাদের কিছু সংখ্যক ইসাল ও সাওয়াবের মাহফিল, উরুসের মাহফিল। কথা ঠিক কি না? জি, উরুস করবেন না তা নয়, আমি আমার বাবার উরুস করব। কার? কথা বলেন না। আমি আমার বাবার উরুস করব। লিফলেট, রশিদ বই আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড সর্বত্র গিয়ে পৌঁছিল।
বিভিন্ন উরুস মাহফিল এমন আছে কালেকশন হয় 10 লাখ, কয় লাখ খরচ হয় 3 লাখ, বাকির খবরও নাই, হিসাবও নাই, আছে না নাই? জি, আরে কথা বলেন না আপনারা। ভুল যদি বলি আমার কথার বিরোধিতা করবেন। অনেকে তো কথা বলেন না, ইটা করেন আর একটা কোনটা ইটা। জি, তারপর আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি, যেটা আমার কাছে প্রমাণ আছে, গরু কালেকশন হইল 40টা, কতটা জব হইল 10টা, 30টা গাইড। নাউজুবিল্লাহ বললেন না? অনেক মুরিদ এমন আছে যে মুরিদ আমাদের কাছে বলে, হুজুর কি যে বয়স হইলাম, আল্লাহ কি মুসিবত যে ফালাইছে, প্রত্যেক মাসে দেওয়া লাগে এই চান্দা সেই চান্দা, 10,000, 5,000, 20,000, গরু একটা, চাউল 10 বস্তা, আমার মেয়ের বিয়া, জমিন লোয়া, বিল্ডিং বানানি। নাউজুবিল্লাহ বললেন না? বহুত মুরিদিলা আছে পীর সাহেবের তালাক দিছে, দিয়া কইছে আর ইলা পীরের দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারা ইনসাফের সহিত বলুন, এটার সবচেয়ে বেশি প্রয়োজন সেই যাদের এতিম, মিসকিন, ফুকারা আল্লাহর দ্বীনের খেদমতের রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে দিতেছে, তাদের কিতাবের দরকার, কাপড়ের দরকার, খাবার দরকার, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করি না। আমাদের মাদ্রাসাগুলি অ্যাডভান্স হইতে পারে না। সুন্নি মাদ্রাসাগুলি অগ্রসর হওয়ার প্রথম প্রতিবন্ধকতা তৈরি হয় এইভাবে এক শ্রেণীর ফিট এবং ইসাল সবের মাহফিলগুলির কারণে। কথা বোঝা গেছে না? না, সব না, আবার ভালোভাবে বুঝবেন, সবটা না। কিছু সংখ্যক যারা আমরা বলি হোক, সেটা হোক ইসাল সবের মাহফিল, মুহিব্বিন যারা আছেন, মুরিদান যারা আছেন, তারা আসুক, স্বইচ্ছায় যা দেওয়ার দেউক, কোরআন খতম হোক, খতমে খাজাগান হোক, মিলাদুন নবীর মাহফিল হোক, আলোচনা হোক, কিন্তু প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে আমাদের এই মাদ্রাসাগুলির প্রতি। কথা ঠিক কি না? জি, উরুস দিয়ে, ইসাল সবের মাহফিল দিয়ে, মাজার দিয়ে সুন্নিয়তকে টিকাইয়া রাখা যাবে? সুন্নিয়তকে যদি টিকাইয়া রাখতে হয়, মানুষের আকীদার যদি হেফাজত করতে হয়, এই হেফাজতের সিপাহসালার যারা সৈনিক হিসেবে যারা কাজ করবেন, তারা হবেন এই সমস্ত নবীর ওয়ারিসেরা। কথা ঠিক কিনা? ওটার প্রোডাকশন বেশি দরকার না উরুসের বেশি দরকার? কথা বলেন। উরুস বিরোধী না, আবার বারবার বলছি আমরা উরুস বিরোধী নয়। ইসাল সৈয়দ মাহফিল হোক, উরুস হোক, আমরা চাই, কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে, বেশি দিতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা দিতে হবে। যেখানে আল্লাহর কালাম কোরআনের খেদমত চলছে, যারা হাতে নির্ভর করতেছে আল্লাহর দ্বীন জমিনে টিকাইয়া রাখা, ইসলামকে টিকাইয়া রাখা, সুন্নিয়তকে টিকাইয়া রাখা। কথা ঠিক কি না ভাইরা আমার? 2 নম্বরে এর প্রতি গুরুত্ব দিবেন, সেটা বাদ দিয়ে দিবেন না যে হারাম, সেটা বলছি না, বারবার কথাটাকে ক্লিয়ার করতেছি, সেটাও চলবে, কিন্তু আমরা বেশি দিতে হবে, দায়িত্ব নিতে হবে। প্রত্যেকে পীর সাহেব বলুন, বুজুর্গ বলুন, আলিম বলুন, হাফিজ বলুন, কারি বলুন, যারাই আছি, আমরাই তো দায়িত্ব নিতে হবে আল্লাহর দ্বীনের। কারণ হলো আল্লাহ রাসূল তো জমিন থেকে চলে গেছেন, তিনি তার ওয়ারিস তো দায়িত্ব আপনাদের প্রতি দিয়ে দিয়েছেন। একদিকে ষড়যন্ত্র চলতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র, বিশ্ব থেকে ইসলামকে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। আর সেই সময়ে যদি আমরা এর প্রতি নিজের দায়িত্বটাকে ছেড়ে দেই, অন্যান্য কিছুকে যদি গুরুত্ব দিয়ে দেই, যেটা আমাদের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব। কোনটা? কথা বোঝা গেছে? মুস্তাহাব। ফরজ হল জ্ঞানের চর্চা, ইলমের চর্চা। এর জন্য তো আল্লাহ পাক তারই কালাম কোরআনুল কারীমকে নাযিল করতে গিয়ে আল্লাহ রাসূল যখন চিন্তার মধ্যে পড়লেন, এই মক্কার মানুষের অবস্থা দেখে, এই মানুষগুলি আকৃতিতে মানুষ, প্রকৃতিতে জন্তু জানোয়ার হয়ে গেছে, মদ তাদের মধ্যে স্বাভাবিক হয়ে গেছে, জেনা প্রকাশ্যে চলতেছে জন্তু জানোয়ারের মতো, হিংসা বিদ্বেষ, জাতিতে জাতিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু করে হাজার হাজার মানুষ তারা হত্যা করত। বছরের পর বছর তারা করত কি? যুদ্ধ চালাইয়া যাইত। এই অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, চিন্তায় পড়লেন,
চিন্তা করে আল্লাহ রসুল মক্কা থেকে পশ্চিমে 3 কিলোমিটারের মতো যে পাহাড়ের নাম আজকে হয়ে গেছে গারে জবলে নূর, আলোর পাহাড়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই পাহাড়ের গুহায় উচ্চতা যার হলো 3300 ফুট। সেই গুহার ভিতরে গিয়ে আল্লাহ রসুল আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন, আল্লাহর নাম জপ করতেছেন আর চিন্তা করতেছেন, আল্লাহ এই মানুষগুলির যে অবস্থা হলো, তোমার নাফরমানি থেকে গুমরাহি থেকে এদেরকে কিভাবে হেদায়েতের রাস্তায় আনা যায়, এই চিন্তা যখন করতেছেন, কোন সময় 1 সপ্তাহ, কোন সময় 15 দিন, 30 দিন, 40 দিন পর্যন্ত আল্লাহ রসুল সেখানে বসে থাকতেন। সপ্তাহ দিনের খাবার নিয়ে যেতেন, যখন শেষ হয়ে যেত কোনো সময় নেমে আসতেন। কোনো সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার নিয়ে পৌঁছাইয়ে দিতেন। আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? 40 বছর। আল্লাহ পাক তার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইয়া দেয়। ওই জিবরাইল আমার নবীর কাছে আসলেন, এসে নবুয়তের দায়িত্ব দিলেন আর বললেন, দুনিয়ার মানুষের কাছে গিয়ে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর কালাম কোরআন নাযিল হওয়া শুরু হলো। সেই দিন আল্লাহর কালাম কোরআনুল কারীমের 5টা আয়াত নাযিল হলো, যে আয়াতগুলি আজকে কোরআনের 30 পারায় স্বর্ণাক্ষরে লিখিত। এর মধ্যে 1 নম্বরের আয়াত যেটা নাযিল হলো, আল্লাহ নাযিল করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 6666টি আয়াত নাযিল হলো ক্রমান্বয়ে। 1 নম্বরে আল্লাহ নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 1 নম্বরে যে শব্দ আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের প্রতি নাযিল হলো, সেই শব্দ হলো ইকরা। পড়ো। কি করো? আওয়াজ করে বলেন, কি করো? পড়ো। ও আমার হাবিব, আপনি যে চিন্তা করতেছেন এদের এই অবস্থা দেখে, এই অবস্থা থেকে তাদেরকে যদি আপনি ফিরাইতে হয়, হেদায়েতের রাস্তায় আনতে হয়, আল্লাহর দ্বীন যদি বুঝাইতে হয়, আল্লাহর নাফরমানির থেকে যদি ফিরাইতে হয়, এদের ভিতরে আপনি জ্ঞানের আলো পৌঁছাইয়া দেন, জ্ঞানের আলো ঢুকাইয়া দেন। বল সুবহানাল্লাহ। কোরআনের প্রথম শব্দ নাজিল হলো, আল্লাহ নাজিল করলেন যে শব্দ দিয়ে বিশ্ব মানুষকে আল্লাহর কালাম, আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ জানাইয়ে দিলেন। ও আমার হাবিব, আপনি তাদেরকে বলুন পড়ার জন্য। কি করার জন্য? আওয়াজ করে বলেন, কি করার জন্য? পড়ার জন্য। তার থেকে প্রমাণিত হয়, আল্লাহ তখন আয়াত নাজিল করতে গিয়ে নামাজের কথা প্রথম বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, দুজকের কথাও নয়, জান্নাতের কথাও নয়, কিয়ামতের দিনের কথাও নয়। আল্লাহ পাক 1 নম্বরে দেখলেন এই মানুষগুলিকে সব যদি বুঝাইতে হয়, সব যদি দেখাইতে হয়, পরকাল যদি বুঝতে হয়, আল্লাহ যদি চিনতে হয়, তার রাসূল যদি চিনতে হয়, হালাল হারাম যদি বুঝতে হয়, ন্যায় অন্যায় যদি বুঝতে হয়, নৈতিক চরিত্র যদি তাদের আপনি সংশোধিত করতে হয়, তাহলে তাদেরকে আপনি বলুন তারা যেন পড়ে ইকরা বিসমি রাব্বিক, তারা যেন তাদের রব, তাদের প্রতিপালকের নামে পড়ে। বলো সুবহানাল্লাহ। এই পড়া কোরআন নাজিল হওয়া শুরু হলো। ওই যে আগে বলেছিলাম, যারা দুনিয়ার সাধারণ জ্ঞানে শিক্ষিত শুধু হইলে তাদেরকে আপনি শিক্ষিত বলতে পারবেন না, অশিক্ষিতও নাই, কমপ্লিট পরিপূর্ণ শিক্ষিত যদি একজন হইতে হয়, জ্ঞানী যদি হইতে হয়, একজন মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। বলো সুবহানাল্লাহ। জ্ঞান 2 প্রকার। কয় প্রকার? একটা হলো দুনিয়ার সামাজিক চলতে গিয়ে যে জ্ঞান, সেই জ্ঞান মানুষের জন্য, বিশেষ করে মুসলমান যারা আমরা, আমাদের জন্য সেই জ্ঞান অর্জন করাও ফরজ। জ্ঞান অর্জন করা
ফরজ। তৎসঙ্গে নৈতিক চরিত্র মানুষের সংশোধিত যদি করতে হয়, করার জন্য যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান হলো আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জিবরাইলের মারফত আল্লাহ রসুলের কাছে যে জ্ঞান এসেছে সেই জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান। বল সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞান দিয়া দুনিয়ার চলা মানুষে শিখে, কিন্তু নৈতিক চরিত্র সংশোধিত হয় না। নৈতিক চরিত্র সংশোধনের জন্য প্রয়োজন আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ডর ভয় অন্তরে আনা, পরকালের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, হাশরের দিনের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস। এই জ্ঞান, দুনিয়ার জ্ঞান মানুষের ভিতরে, দুনিয়ার যে সিস্টেম আছে জেনারেল এডুকেশন, সেই জ্ঞান মানুষের ভিতরে দিতে পারে না। ওই জ্ঞান একমাত্র মানুষের ভিতরে ঢুকাইয়া দেয় আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। যার কারণে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা হয় খুব